আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কুলারটি বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব এবং যাদের বিভিন্ন বাহিনীর সাজেশনের প্রয়োজন হয় তারা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 23শে জুন 2025 সাল। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আমরা একে একে দেখে নেব। এখানে প্রথমে যে শাখা রয়েছে ইঞ্জিনিয়ারিং শাখা, এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি-তে বিজ্ঞান বিভাগ থেকে 4.50 থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে এখানে আপনাদের 4 পয়েন্টের মধ্যে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং এটিসি এডিডব্লিউসি এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি-তে 4.50 থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি-তে পদার্থ ও গণিত সহ 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং ফিনান্স শাখার ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি-তে হিসাব বিজ্ঞানে আপনাদের 4.50 থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে এবং মিটিওরোলজি এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি-তে বিজ্ঞান বিভাগে 4.50 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিটিওরোলজি বিষয়ে 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে আপনাদের 3 পয়েন্ট থাকতে হবে। শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজিতে এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি-তে ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ গণিত সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো এখানে আপনাদের যে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলোর প্রয়োজন হবে, এখানে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা আপনারা বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন, তবে আপনাদের বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনাদের বয়স 23শে জুন 2025 তারিখে ক 20 থেকে 30 বছর যারা ডি 2025 বি কোর্সের প্রার্থীদের জন্য এবং খ 21 থেকে 35 বছর এসপিএসএসসি আপনাদের 2025 বি কোর্সের প্রার্থীদের জন্য। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে আপনাদের পাসপোর্ট 4 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এবং বুকের মাপ 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি হতে হবে এবং আপনাদের চোখের দৃষ্টিশক্তি এটিসি এডব্লিউসি শাখার ক্ষেত্রে 6/12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিন্যান্স ও মিটিওরোলজি শাখার ক্ষেত্রে 6/36 হতে হবে। এবং আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে joinairforce.bf.mail.bd, এখানে আপনারা ভিজিট করতে পারেন এবং এপাশে আরও বেশ কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন হুঁশিয়ারি, এখানে আপনাদের আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত হবেন না এবং এখানে বিমান বাহিনীতে কোনো সুপারিশ বা অবৈধ লেনদেনের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ নেই এবং কোনো সুপারিশ তদবির বা প্রার্থী অযোগ্যতার কারণ হিসেবে গণ্য হবে, এই বিষয়ে বলা আছে। তো আপনারা কোনো আর্থিক লেনদেনে জড়িত হবেন না, আপনাদের যোগ্যতা থাকলে আপনারা এমনি চাকরি পেয়ে যাবেন। তো এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে। এখানে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পর যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন এবং এপাশে দেওয়া আছে আপনাদের আবেদনের জন্য কত টাকা আবেদন ফি প্রয়োজন হবে সেগুলো দেওয়া আছে। এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 6টি ধাপে নির্বাচন করা হবে এবং এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে joinairforce.bf.mail.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা 1000 টাকা পরিশোধ করে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে এবং আরও আপনাদের তথ্য দেওয়া আছে, এখানে আপনাদের পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীদের জন্য আপনাদের সকল জেলার আপনাদের পরীক্ষা কেন্দ্রটি এখানে হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা 1215। তো এখানে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে আপনাদের অনলাইনে আবেদনের দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2025 সাল থেকে 9 মার্চ 2025 সাল পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।